প্রিয় দর্শক, পিলখানা হত্যাকাণ্ডে হাসিনাকে উদ্ধারে বিমান ঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত। এই শিরোনামে আমাদের পত্রিকায় যে রিপোর্টটি হয়েছে সেখানে বলা হয়েছে যে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামই বেশি এসেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন তাপসের সংশ্লিষ্টতার আদ্যোপান্ত খুঁজে বের করেছে। এই হত্যাযজ্ঞে হাসিনার সংশ্লিষ্টতার বিষয়েও উঠে এসেছে। হত্যাকাণ্ডে সময় হাসিনাকে উদ্ধারে বিমান ঘাঁটি ও কমান্ডোর প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনীর বিডিআর এর সদর দপ্তরের নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 16 মার্চ 2009 সালে ইন্ডিয়া টুডে প্রকাশিত মোর দ্যান এ মিনিটি নামক এক প্রবন্ধে সৌরভ শুক্লা লেখেন যে 28 ফেব্রুয়ারি 2009 এ ভারত শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য প্রস্তুতি শুরু করে এবং ত্রিপুরার একটি সম্মুখবর্তী বিমান বাহিনীর ঘাঁটিতে 2টি এবং কলকাতায় একটি কমান্ডো প্লাটুন সেজন্য প্রস্তুত রাখা হয়। কমিশনের প্রতিবেদনে বলা হয় যে পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠক হয়, পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় পক্ষের সাথে বৈঠক করে চূড়ান্ত পরিকল্পনা সম্পন্ন করা হয় এবং সমন্বয়ের জন্য তাপসের অফিস ও বাসায় একাধিকবার বৈঠক হয়। তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার 24 জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছেন। ভারতে পলাতক শেখ হাসিনা, ব্যারিস্টার তাপসের ফুফো এবং শেখ পরিবারের আরেকজন প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশনের সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। 2008 সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 111 সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসেন। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র 2 মাসের মধ্যেই দেশপ্রেমিক সেনা অফিসারের পর্যায়ক্রমে বিডিআর এর পদায়ন করা হয়। এর আগে রোমারি, বড়াইবাড়ি ও পদুয়া সীমান্তে বিডিআর এর হাতে ভারতীয় বিএসএফ এর সদস্যদের হত্যার প্রতিশোধ এবং সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে কমিশন মনে করে। প্রিয় দর্শক, এতদিন পরে আমরা একটি সঠিক তদন্ত রিপোর্ট পেলাম। মানে বিডিআর নিয়ে এর আগেও তদন্ত কমিশন গঠন হয়েছে, কিন্তু সেই রিপোর্টটা জনসমক্ষে আমরা দেখতে পাইনি বা আলোর মুখ দেখেনি। এই কমিশনের রিপোর্ট আমরা আস্তে আস্তে করে পাচ্ছি এবং আশা করি যে এই বিচার কাজ সম্পূর্ণ হবে এবং দোষীদেরকে অবশ্যই আওতায় আনা হবে বলে আমরা প্রত্যাশা করি। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানতে চাই।